আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভিতর দিয়ে আশা করি তোমরা সবাই তোমাদের বাড়িতে যার যার ঘরে সরকারি বিধি বিধান মেনে, স্বাস্থ্য অধিদপ্তরের সকল নিয়মকানুন মেনে সুস্থতার সাথে সুন্দরভাবে বাড়িতে অবস্থান করছো। আমি তোমাদের শ্রেণী শিক্ষক হিসাবে, প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তোমাদেরকে এই দুর্যোগপূর্ণ সময়ে করোনা ভাইরাসের এই বিপর্যয়কর পরিস্থিতিতে তোমাদেরকে সব রকমের নিয়ম কানুন মেনে চলার জন্য আবারও পরামর্শ দিচ্ছি। যদিও ইতিপূর্বে আমি আমার আইডিতে তোমাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়েছিলাম, আবারও পরামর্শ দিচ্ছি। আর মাহে রমজান যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রহমত এবং বরকতের মাস, জাহান্নামের আগুন থেকে নাজাত হাসিল করার মাস, তাকওয়া অর্জন করার মাস, এই গুরুত্বপূর্ণ মাসে তোমরা লেখাপড়া ভুলে থাকলে চলবে না। বাড়িতে যেহেতু অবস্থান করছো সেহেতু অবশ্যই লেখাপড়াও করে যাবে, কোরআন তেলাওয়াত করে যাবে, নিয়মিত হাদিস অধ্যয়ন করে যাবে। আর এই সময়ে মা এবং বাবার সেবা করার পূর্ণ সুযোগ পেয়েছ। সুতরাং যে কয় মাস তোমরা ঘরে বন্দি রয়েছ, এটাকে বন্দি মনে না করে মনে করবা যে মা এবং বাবার সেবা করার একটা সুযোগ পেয়েছ, এবং বাড়িতে অবস্থান করে অন্যদেরকে সাথে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে, ঘরের ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করবে, এই ধরনের সুযোগও পেয়েছ। আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর ইতিপূর্বে যে আত-তাওয়াবে এই চ্যাপ্টারটা পড়িয়েছি, সেখান থেকে একটি প্রশ্ন নোট আকারে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা এইটা আমার এই ভিডিও থেকে এটা নিয়ে নিবে, এবং আমি যা কিছু এখন বলছি, আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে আমাদেরকে ক্লাসে একত্রিত হওয়ার সুযোগ করে দেন, তখন সেখানে আমরা আবার কথা বলবো। এখন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আবার আগামীকাল অথবা পরশু আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, এবং সে কথা বলার আগে তোমাদেরকে আমি নক করে নেব। আচ্ছা, আসো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটি প্রশ্ন, সেটা হলো মা হুয়াল আতফু উযকুর হুরুফ আল আতফি বিল মিসাল। মেইন বইতে ঠিক এভাবেই প্রশ্নটা দেওয়া রয়েছে। আসো আমরা আগে প্রশ্নের অর্থটা বুঝি। এখানে প্রশ্নটা বলা হয়েছে মা হুয়াল আতফু, আতফু কি? উযকুর হুরুফ আল আতফি, আতফুর হরফ কয়টি এগুলো উল্লেখ করো, বিল মিসাল উদাহরণ সহকারে। নাম্বার যেহেতু 5, প্রশ্নটাও করা হয়েছে ঠিক সেভাবে, যাতে করে কম লেখায় প্রশ্নের উত্তর সেরে যায়। আসো আমাদেরকে এই প্রশ্নের ভিতরে জানতে চাওয়া হয়েছে যে আতফটা কি। আতফ এর পরিচয় আমরা দিচ্ছি তারিফুল আতফি লুগাতান। প্রথমত আবিধানিক পরিচয় দিচ্ছি, এজন্য আমরা হেডলাইন লিখবো তারিফুল আতফি লুগাতান। তারিফুল আতফি লুগাতান তো অবশ্যই বুঝো, তারিফত পরিচয়, আতফি মানে আতফি, লুগাতান মানে আবিধানিক। তাহলে আতফের আবিধানিক পরিচয়। আসো আল আতফু শব্দটি মিনাল মালুম, আমরা এভাবে লিখতে পারি যে মিনাল মালুম আন্নাল আতফা মাসদারুম মিন বাবে যরাবা ইয়াজরিবু। আতফুন শব্দটা মূলত বাবে যরাবা ইয়াজরিবু এর মাসদার। মা'নাহু লুগাতান, এর আবিধানিক অর্থ হচ্ছে আর রিফকু, তার মানে দয়া, আর রহমাতু দয়া, আল মাইলু ঝুঁকে পড়া, আর শাফাকু তাও দয়া করা, আর মূলত এটার অর্থ হচ্ছে আর রক্তু। এই আল আতফু শব্দটার মূল অর্থ হচ্ছে আর রক্তু, সংযোগ সৃষ্টি করা। ইংরেজিতে এটাকে বলা হয় আর রক্তু, আর ইংরেজিতে এটাকে বলা হয় কমিউনিকেশন, অর্থাৎ সংযোগ সৃষ্টি করা বা সম্পর্ক যুক্ত করা। তা আসো এখন আতফ, আমরা আবিধানিক অর্থ বুঝলাম। আতফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দয়া, রহমত, ঝুঁকে যাওয়া। আর রক্তু এখানে আমাদের যে অর্থটা পরিধানযোগ্য সেটা হচ্ছে আর রক্তু, সংযোগ সৃষ্টি করা। মূলত দুটি শব্দের ভিতরে, দুটি এসএমের ভিতরে সংযোগ সৃষ্টি করার নামই হলো আতফ। আসো এবার আমরা তারিফুল আতফি ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞায় চলে যাই। যে পরিভাষায় আতফর সংজ্ঞাটা নাহুবিদেরা আতফ কাকে বলে এই ব্যাপারে আমরা জানতে চেষ্টা করি। প্রথমত দেখো,
নাহবিদরা সর্বপ্রথম সাধারণ একটা সংজ্ঞা দিয়েছে, সেটা কি? আল আতফু ওয়া রব্তুল কালিমাতাইনি বিল হুরুফিল আতফি। নির্ধারিত 10টি হরফ রয়েছে, যেই হরফগুলোকে হরফে আতফ বলা হয়, যেগুলো দিয়ে দুই বা কালিমার ভিতরে সংযোগ সৃষ্টি করা হয়, সেই হরফগুলো হলো হরফে আতফ। আর আতফ কাকে বলে? আল আতফু হুয়া রব্তুল কালিমাতাইন, দুটো কালিমার ভিতরে সম্পর্ক সৃষ্টি করা, সংযোগ সৃষ্টি করা। কিসের মাধ্যমে? বিল হুরুফিল আতফি, নির্ধারিত হরফে আতফর হরফসমূহের মাধ্যমে সংযোগ সৃষ্টি করা, এটার নামই হলো আতফ। আমরা যে বইটি অধ্যয়ন করছি, যে বইটি আমাদের সামনে নিয়ে আমরা বসি, সেই বইয়ের ভিতরে সেটার নাম হচ্ছে কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা। সেই বইতে রয়েছে ওয়া ইসমুন ইয়াকউ বা'দা হারফিন মিন হুরুফিল আতফি। আতফ বলা হয় এমন একটি ইসমকে, যেই ইসমটা হরফে আতফগুলোর মধ্যে যে কোনো একটি হরফের পরে আপতিত হয়, আসে, পতিত হয়। ওকিলে কেউ কেউ বলেন, যেহেতু এটা তাবের একটা পার্ট, তাওয়াবের একটা অংশ, সেহেতু কেউ কেউ এরকমভাবেও সংজ্ঞা দিয়েছেন হুয়া তাবিউ ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মাতবুহি। আতফ মূলত এমন একটি তাবে যাকে সম্পৃক্ত করা হয় সেই বিষয়ের দিকে, মাতবুকে যেই বিষয়ের দিকে সম্পৃক্ত করা হয়। তা আসো আমরা এখন আতফের আবিধানিক অর্থ জানলাম, আতফের পারিভাষিক অর্থ বুঝে গেলাম। আমরা সহজভাবে বলতে পারি যে হরফগুলোর মাধ্যমে, হরফে আতফের মাধ্যমে দুটো এসএমের ভিতরে যে সম্পর্ক সৃষ্টি করা হয়, এটাকেই মূলত আতফ বলা হয়। যে এসএমের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করা হয় সেটাকে বলা হয় আতফ। সেটার তারকিবের পরিভাষায় সেটাকে বলা হয় মাতুফ, আর তার আগের এসএমকে বলা হয় মাতুফ আলাই, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে হুরুফুল আতফ। এবার বায়ানু হুরুফুল আতফি বিল মিসাল, উদাহরণ সহকারে হরফে আতফ বর্ণনা। ইংদাল নুহাত, নাহবিদের দৃষ্টিতে, নাহবিদের কাছে, নাহবিদের নিকটে হুরুফুল আতফি আশারাতুন, হরফে আতফ সর্বমোট 10টি। আর তা হচ্ছে ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, লা, বাল, লাকিন্না। এই 10টা হলো হরফে আতফ। এই 10টা হরফের মাধ্যমেই দুটো কালিমার ভিতরে সম্পর্ক সৃষ্টি করা হয়। যেই কালিমা, এই হরফগুলোর পরে যেই কালিমাটা আসে সেটা হবে মাতুফ, আর এই হরফগুলোর আগে যেই কালিমা থাকবে সেটা হবে মাতুফ আলাই। এবার আমরা উদাহরণ সহকারে প্রত্যেকটা হরফের উদাহরণ সহকারে উল্লেখ করছি। 1 ওয়াও, নাহু যেমন জাআনি যাইদুন ওয়া বাকরুন, জায়েদ এবং বকর আমার কাছে এসেছে। 2 ফা, নাহু কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। এর আগে অবশ্য আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা কিভাবে আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে শিরক করো, কুফরি করো, নাফরমানি করো, কিভাবে? তোমরা তো ছিলে মৃত, তোমরা তো একেবারেই অনুল্লেখযোগ্য একটা বিষয় ছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে অস্তিত্বে এনেছি। এরপর আল্লাহ তাআলা সেই কথাই বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি। এই যে এখানে ফা, এই ফাটা হলো হরফে আতফ। দ্বিতীয় হরফে আতফ হচ্ছে ফা, নাহু কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। তৃতীয় হরফে আতফ হচ্ছে সুম্মা। এই শব্দটার সাথে আমরা অনেক পরিচিত, যারা আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমাদের অনেক পরিচিত। কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় সুম্মা শব্দের ব্যবহার রয়েছে। দেখি আমরা এখানে উদাহরণে কি দিয়েছি। আমরা দিয়েছি কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তারা জানতে পারবে, অতঃপর অচিরেই তারা জানতে পারবে। আল্লাহু আকবার। কাল্লা, আল্লাহ পাক বলছেন কখনোই নয়, তোমরা যে চিন্তা করছো এই চিন্তা সঠিক নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ পাক পুনরায় বলছেন, আবার ওটার সাথে এটা সম্পর্ক সৃষ্টি করে বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, ওহে মানব মণ্ডলী, তোমরা যে ধারণা পোষণ করে চলছো সেটা সঠিক কখনোই হতে পারে না, অচিরেই তোমরা জানতে পারবে। তোমাদের নিজেদের থেকে যেটা চিন্তা করছো, কাফের মুশরিক বেঈমানেরা তারা নিজেদের থেকে যে চিন্তা করে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ নবীকে অস্বীকার করে, কোরআন সুন্নাহকে অস্বীকার করে, তাদের উদ্দেশ্যেই মূলত এই বক্তব্য যে অচিরেই তোমরা সঠিক কথাটা জানতে পারবে। সেদিন জেনে জানার পরেও তোমরা আফসোস ছাড়া তোমাদের করার কিছুই থাকবে না। যাই হোক, আমাদের উদ্দেশ্য ওইটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সুম্মা শব্দটা।
যে কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয় তোমরা অচিরেই জানতে পারবে, সুম্মা অতঃপর কখনোই নয় তোমরা অচিরেই জানতে পারবে। এরপরে চতুর্থ হরফে আতফ হচ্ছে হাত্তা। এই শব্দটাও আমাদের পরিচিত শব্দ। হাত্তার উদাহরণ আমরা কোথায় পাই দেখো, 30 পারায় সূরা তাকাসুরের ভিতরে আমরা আরও আছে অনেক, যে যেখান থেকে তোমরা বের করে দিতে পারো দিয়ে দিও, অসুবিধা নেই। তবে এখানে আমি যে উদাহরণটা টেনেছি কুরআনুল কারীমের একটি আয়াত, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন বেশি পাওয়ার লালসা, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে আল্লাহর আইন মানতে, আল্লাহর বিধান পালন করতে, আল্লাহর পথে চলতে, নবীর তরিকা মানতে তোমাদেরকে গাফিল করে রেখেছে। কিসে? তাকাসুর, বেশি বেশি পাওয়ার প্রত্যাশা। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা এই প্রত্যাশায় থাকতে থাকতে, গাফিল থাকতে থাকতে তোমরা কবরের দিকে চলে যাচ্ছে, কবরের সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে। কুরআনুল কারীমের এই আয়াতের অর্থ বলা যদিও উদ্দেশ্য না হয়, তারপরে যেহেতু আমরা কুরআনুল কারীমের একটি আয়াত উদাহরণ হিসেবে সেট করেছি, সেহেতু একটু বলাই প্রয়োজন। তা আসো, এখানে হাত্তা, এই হাত্তা হচ্ছে হরফে আতফ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের আলোকে আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনকে সাজাতে পারি, আমরা যেন প্রাচুর্যের লোভ লালসায় করে আল্লাহ ও রসুলের বিধান থেকে দূরে সরে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ভবিষ্যৎ জিন্দেগি দান করুক। আমরা সবাই বলি আমিন। এরপর আসো 5 নম্বর হরফে আতফ হচ্ছে আও। যেমন নাহু, যেমন উক্তুব আও কুল, একেবারে সহজ। উক্তুব তুমি লিখো, অথবা তুমি বলো, অথবা তুমি বলো, একেবারে ছোট্ট উদাহরণ। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারবে। এরপর আসো ইম্মা, 6 নম্বর হরফে আতফ হচ্ছে ইম্মা। ইম্মা নাহু, যেমন ইশরাব ইম্মা মান ওয়া ইম্মা লাবানান, তুমি পান করো। ইশরাব, তুমি পান করো পানি, অথবা তোমার মনে চাইলে দুধও আছে, তুমি দুধ পান করতে পারো। তো এখানে ইম্মা, এই ইম্মাটা হলো হরফে আতফ। এবার আসো আম, 7 নম্বর হরফে আতফ হচ্ছে আম। নাহু উদাহরণ হচ্ছে সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজির টেনশন দূর করে এই কথাটা বলছিলেন, ও নবী আপনি এত টেনশন করবেন না, এরা আপনার সাথে যাবতীয় দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, খারাপ কথা বলবে, তবে কিছু লোক এমন রয়েছে যাদেরকে আপনি হাজারো টেনশন করেও ঈমানের পথে আনতে পারবেন না, সুতরাং আপনি টেনশন করবেন না। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন অথবা তাদেরকে সতর্ক নাই করুন, তারা কিন্তু আল্লাহ ও রসুল, আপনার প্রতি ঈমান, মানে রসুল, তারা ঈমান আনবে না। তো এখানে সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, এই যে আম, এই আম শব্দটি হচ্ছে হরফে আতফ। 8 নম্বর হচ্ছে লা। লা তো লায়ে নফি হয়, লায়ে নফি জেন্স হয়, বিভিন্ন ক্ষেত্রে লাটা আসে, লামালিফ লা এই শব্দটা আসে। হরফে আতফ মাঝে মাঝে ব্যবহৃত হয়, যেমন নাহু সাফারা সাঈদুন লা রশীদুন। সাঈদ সফর করেছে, প্রথম বলছে বক্তায় সাঈদ সফর করেছে, আবার বলে না রশীদ সফর করেছে। এরপর আসো 9 নম্বর বাল। 9 নম্বর হরফে আতফ হচ্ছে বাল। নাহু কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেছেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, বরং কখনোই নয়, তোমরা যে উদাসীন চলো, তোমরা যে আল্লাহর পথে আসো না, এটার পিছনে মূল কাজ করছে যে মূলত তোমাদের এই জীবনের হিসাব যে কিয়ামতের দিন দিতে হবে আল্লাহর আদালতে, এই কথাটা তোমরা মানছো না, এটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, মূলত তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার করছো, মিথ্যা বলছো। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে এখানে বাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে যে বাল শব্দটি ব্যবহার করেছেন, এখানে এই বালটি হলো হরফে আতফ। এরপর আসো 10 নম্বর হরফে আতফ হচ্ছে লাকিন্না। লাকিন্না নাহু, যেমন লা তুজালিসিল আশরার লাকিন্নাল আখিয়ার। সুবহানাল্লাহ, এটা সুন্দর একটা উদাহরণ, এটা নসিহত করা হয়েছে এখানে। সৎসঙ্গের স্বর্গবাস,
অসৎসঙ্গের সর্বনাশ। এইটা বাংলা ভাষায় পরিচিত কথা রয়েছে। কোরআন হাদিস এই কথাটাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে। আল্লাহ তো নিজেই বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যপন্থীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। এখানে বলা হয়েছে লা তুজালিসিল আশরার, তোমরা উঠা চলা হাঁটা বসা তোমরা মুআমালা করো না, সঙ্গ বসিও না, মন্দদের কাতারে বসিও না, মন্দদের সাথে বসো না। লাকিন্নাল আখিয়ার, বরং ভালোদের সাথে তোমরা বসো, ভালোদের সাথে সময় দান করো। তো আমরা 10টা এক এক করে 10টা হরফ আতফের উদাহরণ দিয়েছি। আমরা 10টা হরফ আবার বলতে পারি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, লা, বাল, লাকিন্না। সবাই বলো ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, লা, বাল, লাকিন্না। হরফ আতফ কয়টি? 10টি। আতফ কাকে বলে? আতফর আবেদনে করতে হচ্ছে দয়া, মায়া, মমতা। আর এখানে টার্গেটকৃত অর্থটা হচ্ছে আর রক্ত সংযোগ সৃষ্টি করা। এটাকে কেন আতফ বলা হয়? যেহেতু এই হরফ আতফগুলোর মাধ্যমে দুটো এসএমের ভিতরে, দুটো কালিমার ভিতরে সংযোগ সৃষ্টি করা হয় বলেই এটাকে আতফ বলা হয়। আর আতফর পারিভাষিক সঙ্গে একেবারে সহজ। হ্যাঁ, কি বলছিলাম? আল আতফু রব্তুল কালিমাতাইন বিল হুরুফিল আতফ, হরফ আতফের মাধ্যমে দুই কালিমার ভিতরে সংযোগ সৃষ্টি করে আতফ বলা হয়। আমরা এর বাহিরে একটি কথা বলেছিলাম, সেটা হলো হরফ আতফের পরে যে ইসিমটা বা যেই কালিমাটা আসে সেই কালিমাকে বলা হয় মাতুফ, আর হরফ আতফের আগে যেই কালিমাটা আসে সেটাকে বলা হবে মাতুফ আলাই। সেটাকে বলা হবে কি? মাতুফ আলাই। যেমন প্রথম উদাহরণ, ওয়াওয়ের উদাহরণটা আমরা দেখি, জানি জাইদুন ওয়া বাকরুন। এখানে জানি জাইদুন ওয়া বাকরুন, জা ফেল, নুনে ওয়াকায়া ইয়ায়ে মুতাকাল্লিম মাফুল, আর জাইদুন হলো মাতুফ আলাই, ওয়া হলো হরফ আতফ, আর বাকরুন হলো মাতুফ। তাহলে মাতুফ আলাই এবং মাতুফ উভয়টা মিলে হলো ফাইল, ফেল, ফাইল এবং মাফুল মিলে হলো জুমলায়ে ফি'লিয়া আতিফা, জুমলায়ে ফি'লিয়াও বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু জড়তা আছে তা বোঝার তৌফিক দান করো, আর এই প্রশ্নটা আয়ত্ত আনার সুযোগ দান করো। মাহে রমজানের গুরুত্ব বুঝে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকার তৌফিক দান করো। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, বাবা মার সেবা যত্ন ঠিকমতো চালিয়ে যাবে, কোরআন তেলাওয়াত করে যাবে, হাদিস পড়ে যাবে। তোমাদের সকল সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।